সকল ঈদ মোবারক। যদিও আজকে চার রাত, কালকে ঈদ, আজকে খুশির দিন, আজকে গরু কিনতে যাবো, বাট তার আগে ফ্রেশ হয়ে নি, কারণ একটু মানে ভাবসাব নিয়ে যেতে হবে না। তার আগে আবার পটিও ধরছে, ওইটাও করে নেই, আগে দুইটা একসাথে করি, আগে পটি দেন ফ্রেশ। এই তোমরা কি দেখতেছো? আমি পটি করবো। অলরাইট, চল। আগে দরজাটা লাগাই নি, নাহলে আম্মু চিল্লাবে। আম্মু, এই আম্মু, হ্যালো আম্মু। কি হয়েছে বাবা বল? আম্মু, আব্বু কোথায়? আব্বু কোথায় গেছে? তোর বাবা তো কাজে ঢাকার বাইরে গেছে, আসবে এক সপ্তাহ পরে। কিন্তু আম্মু, আমরা তো কোরবানি দিব এবার বলা হয়েছিল। হ্যাঁ, তোর বাবা টাকা দিয়ে গেছে আমাকে। তুই যে গরু কিনে নিয়ে আসতে পারবি? আব্বার জিগে আম্মু, পারবো না কেন, টাকা দাও। এই নে। ওকে আম্মু, তো চলো যাই, টাকাকে গরু কিনে নিয়ে আসি, টাকা না। সাবধানে যাস। ওকে আম্মু, চিন্তা করো না। এই দরজা লাগা আগে। আরে আম্মু রে, ভাই মারাও না কেমন ভাই, একটু বলা হইলি। আজকে গরু কিনবো। ও ওয়েট, আগে টাকাটা উপরে উঠে নি, যদি পারতে পড়ে যায় ভাই। ও ভাই, গরুর হাট নাকি অন্য কিছু ভাই? মানুষ দিয়ে তো ভরা, গরু তো সেই লেভেল। কি ভাই, এখানে এত মানুষ কেন? ও ভাই, উট আসছে এবার প্রথম। ও ক্যামেল, এইবার ফার্স্ট হাটে ক্যামেল বসাইছে। ও ভাই, আপনি কি জানেন এর দাম এই মিয়া ভাব নিতেছে কেন? এই হ্যালো ব্রাদার, হ্যালো ভাই, এই মিয়া। আচ্ছা ভাই, আপনি কি এটার মালিক? জানেন এটা মানে কত বিক্রি হবে? আমি তো বলতে পারছি না। আপনি জানেন না, তাহলে আপনি দাঁড়ায় আছেন কেন? দূর মিয়া, কে কারে জিজ্ঞেস করবো ভাই? আপনারা দেখে মনে হচ্ছে আপনি উটের মালিক। আপনি কি এটার মালিক আসলে? হ্যাঁ, বলতে পারছি না। আরে ভাই, কেউ বলতে পারতেছে না উটের মালিক নাই নাকি? এই ভাই, হ্যালো ভাই। ভাই, এখানে উটের মালিক কোথায় আপনি কি জানেন? হ্যাঁ, উটের মালিক একটু হওয়ার সময় গেছে। ও আচ্ছা, এইখানে তাহলে এবার আমি গরু নিব না ভাই, উটি নিব। আপনি কি গরুর মালিক? হ্যাঁ। আচ্ছা, উটের মালিক কখন আসবে জানেন? হ্যাঁ, জানি না। আচ্ছা, আমি একটু পরে আসি, সমস্যা না। আম্মুর থেকে টাকা বাড়ায় নিতে হবে, কারণ উটের দাম শুনছিলাম অনেক। আমি 3-4 লাখ টাকা দিয়ে কিছু হবে না, অ্যাটলিস্ট 10 লাখ টাকা তো নিয়ে যেতে হবে। যদিও জানি না টাকা দিবে কি না আম্মু। আম্মু, আম্মু কই? হ্যালো আম্মু, আম্মু বারান্দায় তো নাই, কই গেছে আম্মু? কি রে ভাই, আম্মু কি বাজারে চলে গেছে নাকি? ওই যে ওয়াশরুমের নাম দেখা যাইতেছে। হ্যালো আম্মু, তুমি কি ওয়াশরুমে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস বা আমি ওয়াশরুমে, আমি কথা বলবো। সরি আম্মু, বাট কথা হচ্ছে যে ওই বাজারে এবার ক্যামেল আসছে, এবার আমি ক্যামেল দিয়ে কোরবানি দিব প্লিজ। অ্যাটলিস্ট 10 মিলিয়ন তো লাগবেই, 10 লাখ টাকা। এখানে আছে, ওখানে নিয়ে নে। ও হ্যাঁ, থ্যাংক ইউ আম্মু, ধন্যবাদ। এইবার হবে ঈদ ক্যামেল দিয়ে, লেটস গো। ও নাইস। দরজা লাগিয়ে যাস। আম্মু না, হোয়াট দ্য এক, কিরে ভাই, এর মধ্যে অর্ধেক গরু শেষ হয়ে গেছে, মানে কি ভাই? আমি তো দুপুরবেলা আসছিলাম, সকালে তো রওনাই দিয়েছিলাম, দুপুরবেলা এসে দেখছিলাম আমি গরু ভরা, মানুষ দিয়ে ভরা। এখন মানুষ কয়েকজন আছে, গরু তো প্রায় শেষ। হোয়াট দ্য ফাক ব্রো। আচ্ছা ভাই, এই ক্যামেলের মালিককে খুঁজে পাইতেছি না কেন? হ্যালো ব্রাদার, হ্যালো, ক্যামেলের মালিক কই? মানে যে উটগুলোর যে মালিক, কই গেছে উনি? হ্যাঁ, মাত্র বাথরুমে গেছে আবার। বুঝলাম না, এই লোকের কত বাথরুম ধরে। আপনি কি জানেন এটার দাম কত হবে? আরো বেশি হবে, 15-16 লাখ তো হবে। কি বলেন? ও দ্য ফাক, আমার এত দাম কেন ভাই? আমি ভাবছিলাম 10-12 লাখ, বাট এত বেশি কেন? হ্যাঁ, ওর তো দাম তো বেশি হবে, আর এবার প্রথমবার এই হাটে আসছে, তো আরো দাম বেশি হবে। ভাই সিরিয়াসলি? আচ্ছা, আমি আসতেছি। আমি ভাবিও না এত দাম হবে। আমার ছেলেটার কি হলো? আম্মু, গরু কিনবো, উট কিনবো, আম্মু কোরবানি দিব, কোরবানি। আম্মু, আমার কি হয়েছিল? আমি এখানে কেমনে আসলাম? বাবা, আসলে তুই অজ্ঞান হয়ে গেছিলি, তোরকে গাড়ি ধাক্কা মেরেছিল, তুই একদিন ধরে বিছানায় শুয়ে আছিস। কিন্তু আম্মু, আমরা তো কোরবানি দিব। কোরবানির কি হলো আম্মু? আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি কোরবানি দিব না আম্মু? যতই বলি তোকে, তুই থামবি না। তোর পিছের লকারে টাকা আছে, নিয়ে যা। ধন্যবাদ আম্মু, আমি কোরবানি দিয়েই ছাড়বো এবার। চলো। সাবধানে যাস বাবা, যদিও কিছু পাবি না, তারপরও তোর মনে সান্ত্বনার জন্য তোকে আমি যেতে দিলাম। যা বাবা, সাবধানে যাস। আম্মু তো ঠিকই বলছিল, কিচ্ছু নাই, পুরো মাঠ ফাঁকা, গরু মানুষ কিচ্ছু নাই একজন। ও ভাই, আপনি গরুর ব্যাপারী? হ্যালো ভাই, ভাই আপনি এখানে কি করছেন? ভাই, আমি আসলে গরু কিনতে আসছিলাম। আমার না অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, যার কারণে আমি কোমায় চলে গেছিলাম একদিনের জন্য। জ্ঞান ফেরার সাথে সাথে আমি দৌড়ে আসছি গরু কেনার জন্য। গরু তো শেষ হয়ে গেছে, বাট সবই শেষ হয়ে গেছে। আপনি আজকে ঈদের দ্বিতীয় দিন আসছেন,
আপনার কথা শুনে আমার খারাপও লাগতেছে। ভাই প্লিজ কিচ্ছু করেন না ভাই, প্লিজ। আমার না অনেক শখ কোরবানি দিব, জীবনে প্রথম আসে কোরবানি দিতেছিলাম আমরা। আচ্ছা, আমার কাছে একটা ক্যামেল আছে, যদি আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন। যদিও আমি এটা বেচতে চাইনি, বাট তারপরও আপনার জন্য আসেন আমার সাথে। ভাই ধন্যবাদ ভাই, আপনি অনেক মহান মানুষ ভাই। একটা ক্যামেলই আছে ভাই এখানে, এই যে আমার একমাত্র ক্যামেল। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। যাই হোক, এটার দাম কত, কিভাবে কি দিবেন বলেন? আসলে দামাদামি করার কিছুই নেই, এটা আমি বেচতেও চাই না, এটা আমার ফেভারিট, আমার অনেক কষ্টের পালিত। বাট আপনি চাইলে এটাকে 30 লাখ দিয়ে নিতে পারেন। 30 লাখ? এই নেন। ওকে দেন। এখানে 27 থেকে 28 টাকার মতো কিছু হবে টাকা। এটা হবে না, আপনি পুরোটা দেন। কি ভাই লোক রে, এই নেন আপনার 30 লাখ টাকা। ওকে, যান, আপনি নিতে পারেন এটা। কোরবানির ঈদ 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 এসেছে। ও শালা, কোরবানির ঈদ আবারও এসেছে, ঈদ এসে। হা গাইস, মোমেন্ট অফ দ্য ট্রুথ। যদিও আজকে 3 নম্বর দিন ঈদের, বাট তারপরও ঈদ মোবারক। কোরবানি তো আমি দিয়েই ছাড়বো। লেটস গো ভাই, অ্যাট লিস্ট ফর দ্য ফার্স্ট টাইম আমি কোরবানি দিতেছি। আর কি রে ভাই, আল্লাহু আকবার। মনে নাই? আল্লাহু আকবার। কবুল করো আমার কুরবানি।